আজকে আমরা রবিন পাখিটা ড্র করব। রবিন পাখিটা মনে আছে তো, সেই পিজিয়ন, কিংফিশার আর রবিন পাখিটা আমরা ড্র করেছিলাম, তো সেইটাকেই আজকে কালার করব। আর একটা অ্যানাউন্সমেন্ট, অনেকেই জানাচ্ছে লাইন স্ট্রং হচ্ছে না, সার্কেল ওভাল ঠিক হচ্ছে না, অনেক চেষ্টা করছে, কিছুতেই স্ট্রং করা যাচ্ছে না। সিম্পল ওয়েতে খুব কম সময়ে কিভাবে লাইন কিভাবে স্ট্রং করবে, সার্কেল ওভাল কী করে ঠিক করবে, নিজের বেস কিভাবে স্ট্রং করবে, সব কিছু নিয়ে নতুন ক্লাস শুরু হচ্ছে। তাই চটপট সাবস্ক্রাইব করে নাও। ইজি বার্ডস ড্র যদি দেখতে চাও তো টেকনিকটা, তাহলে আমার এইখানে লিঙ্ক দিয়ে দেবো আমি, ঠিক আছে। আমি বারটা ড্র করব, তো তার সঙ্গে একটু স্কাইও ড্র করে দিচ্ছি। স্কাই তারপরে যে ডালটার উপরে বসে আছে সেই ডালটাও ড্র করে দেবো। এটা কিন্তু খুবই সেইভাবে কোনো ব্যাপার নেই, কেন কি বুঝতেই পারছো, একটা পেজের মধ্যেই কিংফিশার, একটা পেজের মধ্যেই রবিন, আমি সেই চিন্তা করে তো আঁকি নিজে একটা পেন্টিং হয়ে যাবে। তো আমি খুব ডিটেলে যাচ্ছি না, হালকা করে একটু ব্লু ঘষে দিলাম, ইয়েলো ঘষে দিলাম, একটু হোয়াইট দিয়ে, হ্যাঁ, আর আমি ইয়েটাও স্পিড করে দিয়েছি, ঠিক আছে, ভিডিওটা একটু হোয়াইট দিয়ে করে দিলাম, আর আঙুল দিয়ে একটু ওটাকে স্প্রেড করে দিলাম, ঠিক আছে। এবার ডাল করে দিচ্ছি। হ্যাঁ, হাই, আমি চন্দ্রানী, আমি একজন আর্ট টিচার। আমার একাডেমির নাম হচ্ছে রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি, আর বোর্ড চণ্ডীগড়। এবার ডালগুলো ড্র করে নিলাম। এবার আসছি আমরা পাখিতে। পাখিটা হচ্ছে অরেঞ্জ আর গ্রে দেওয়া ছিল পাখিটায়, তো অরেঞ্জ, গ্রে আর আমরা ব্ল্যাক ইউজ করব, আর সাথে না একটু ব্রাউন ইউজ করব, খুব সামান্য, সেটা অবশ্য ব্ল্যাকটাও খুব সামান্য। তো একটা 3D লুক দিতে আমরা ব্ল্যাকটা ইউজ করব খুবই সামান্যভাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা গলার দিকটা অরেঞ্জ দিয়ে দিচ্ছি এবং ওই আঙুল দিয়েই একটু স্প্রেড করে দিচ্ছি, ঠিক আছে, মিশিয়ে নিচ্ছি, যেটাকে বলে ব্লেন্ডিং করে নিচ্ছি, ঠিক আছে। আমি কোনো ব্লেন্ডিং টুল ইউজ করছি না, বলছি একদমই খুবই একটা সিম্পলভাবে তোমাদের বারটা কালার কিভাবে করবে আমি একটু দেখিয়ে দেওয়ার ইচ্ছে হলো। তো তোমরা এবার বড় পেন্টিং তোমরা করতেই পারো, ঠিক আছে, এইভাবেই করবে। হ্যাঁ, আরও ডিটেলসে গিয়ে আকাশ টাকাশ যদি আরও সুন্দর করতে চাও তো করতে পারো, বা আকাশ না দিয়ে অন্যভাবেও তোমরা এটা করতে পারো। তো আমি পাখিটা মেন হচ্ছে আমার পাখির বেস ড্র দেখানো ছিল, সেইভাবে দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে এই কালারের বেস ব্যাপারটা, কিভাবে কালার শুরু করবে সে পাখি একটা ড্র করতে গেলে সেইটা দেখানো ছিল, ঠিক আছে। তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাতেও দেখো সুন্দর দেখাবে। আমি অরেঞ্জটাও তো করে নিলাম এবং ব্লেন্ড করে নিলাম, এরপরে আমি গ্রেটা হালকা হালকা দিয়ে দিলাম, এবার আঙুল দিয়ে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। আর পাখিটার উপরের দিকে একটু লাইট ভাব দেখাবার জন্য আমি হোয়াইট করে দিলাম। তোমরা কীভাবে কালারটা করবে আমি সেই ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি, যে কী কালার ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে যেমন ব্ল্যাক অরেঞ্জের সঙ্গে, ব্ল্যাক বলছি, গ্রে অরেঞ্জের সঙ্গে এইভাবে ইউজ করছি আমরা, হোয়াইট দিয়ে কোথায় লাইট করতে হবে, কী দিয়ে ডার্ক করতে হবে, এই ব্যাপারগুলো দেখাবার জন্য। এটা তোমরা যে কোনো কালারের সঙ্গেই করতে পারবে। এবার দেখো গ্রে কালারটা উপরটা লাইট করে দিয়েছি, আর নিচ দিকটা একটু ডার্ক ভাব এসছে। এবার দেখো আর একটু ডার্ক দেখাতে পালকের ডানাটা করছি, এবার পালকের যে একটু ভাগ দেখাতে, এইগুলো ভাঁজ দেখাতে আর কি, আমি ব্ল্যাকটা ইউজ করলাম, ঠিক আছে। ঠিক এইভাবেই অন্য কালারের সঙ্গেও এইভাবেই তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। যে কারণে আমার কিন্তু এটা 25 কালার, 50 কালারের আমার অয়েল পেস্টাল নয়, আমাকে সেইভাবেই ওই জন্য ব্যবহার করতে হচ্ছে। তোমাদের যদি তোমরা 50 কালারের অয়েল পেস্টাল ইউজ করো, তখন তোমাদের অত তোমরা কালার পেয়ে যাবে, গ্রে ডার্কও পেয়ে যাবে। তো আমার এখানে গ্রে ডার্ক নেই, আমি ব্ল্যাকটাকে সেই হিসেবেই ইউজ করছি। দরকার পড়ে না,
সব কালার আমি তো আগেই দেখিয়েছি যে কীভাবে কালার মিক্স করে কালারে বিভিন্ন কালার বানানো যায়। তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। হ্যাঁ, সেই ভিডিওর লিঙ্ক পারলে আমি এখানে দিয়ে দেবো। লেসটাও কিন্তু আমি সেইভাবেই ব্যবহার করব, সেইভাবেই করব, ডানাটা যেভাবে করেছি লেজেও কিন্তু আমি হোয়াইট আর সামান্য ব্ল্যাক এগুলো দিয়ে হোয়াইট একটু হালকা লাইট ভাব দেখাতে আর ডার্ক ভাব দেখাতে ব্ল্যাকটা ইউজ করব, মানে 3D লুকটা দেখাতে আমি ব্ল্যাক ইউজ করছি। ঠিক আছে, তোমাদের যদি ডার্ক ব্রাউন থাকে তোমরা ইউজ করতে পারো। আমি মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোনো রকম ড্র করতে গিয়ে বিপদে পড়বে না, যাতে তোমরা জানো যে কোনটার পরে কোনটা ইউজ করতে হয়, সেইভাবেই তোমরা ইউজ করবে। দেখো লোমের ওই একটা হালকা হোয়াইট ব্যাপারটা দেখাতে, লোম যে সেই ব্যাপারটা বোঝাতে আমরা একটু হোয়াইট ব্যবহার করলাম। এবার হালকা ব্রাউনও ইউজ করব। ব্রাউনটা ওই গলার দিকে যে একটু খাঁজটা বোঝাতে, মেন হচ্ছে 3D লুকটা বোঝাতে আমরা যে ডার্কগুলো ব্যবহার করব। ঠিক আছে, ডার্ক কালারগুলো ইউজ করছি। চোখের চারপাশটা গ্রে দিয়ে দেবো। ঠোঁটেরও ডার্ক লাইট ব্যাপারটা বোঝাতে আমরা ব্যবহার করলাম, একটু ব্ল্যাক দিলাম, একটু গ্রে দিলাম। এবার দেখো, আজকে শেষ দিন বলো, এবার তোমাদের হ্যাপি নিউ ইয়ার যদি উইশ না করি তাহলে মনটা ভালো লাগবে? তো আমরা কি করেছিলাম, আকাশটা যখন করেছি আমি ব্লু করেছিলাম আর ওপর দিয়ে হোয়াইটটা একটু ঘষেছিলাম, হোয়াইট দিয়ে দিয়েছিলাম যেটা লাইট করতে। তো এখন ভাবলাম যে সেইটাই যদি হ্যাপি নিউ ইয়ার ওখানে একটু স্ক্র্যাচ করে তোমাদের দেখিয়ে দিই। তো আমার ঘরে শলার যে কাঠিটা হয়, মানে ওই সরস্বতী পুজোয় যেটা ব্যবহার করা হয় সেই কাঠিটা আমি এখানে ইউজ করলাম স্ক্র্যাচ করতে, হ্যাপি নিউ ইয়ার লিখতে স্ক্র্যাচ করে করলাম। তো আমি যে কারণে লাইট ব্লু দিয়েছিলাম তো সেখানে অতটা ফুটছে না। দেখো, এই কালারের ব্যাপারগুলো না তোমরা খুব একটু ভালো করে দেখবে। হ্যাঁ, যে হোয়াইট দিয়েছি, ভেতরে লাইট ব্লু ছিল, এটাই যদি আমি ডার্ক ব্লু থাকতো আর ওপর দিয়ে হোয়াইট দিয়েছি, এবার সেখানে যদি আমি স্ক্র্যাচ করতাম বা হোয়াইট দেওয়া ছিল তার উপরে যদি আমি ডার্ক ব্লু দিয়ে দিতাম তারপরে স্ক্র্যাচ করতাম, জিনিসটা সুন্দর ফুটতো। ঠিক আছে, যে কারণে দুটোই লাইট, সে কারণে ফুটলো না। তো আমি এখানে যে কারণে স্ক্র্যাচ করা হয়েছে, এখানে কিন্তু গ্লিটার পেনটাও খুব ভালো ইউজ হবে। তো আমি গ্লিটার পেনটা ইউজ করলাম এখানে। কালারের ভিডিও হলেও এখানে আরেকবার অ্যানাউন্স করে দিচ্ছি, জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে বেসের উপরে। সার্কেল, ওভাল, লাইন কীভাবে স্ট্রং করা যায় তার উপরে আবার ক্লাস শুরু হচ্ছে। তো চটপট সবাই সাবস্ক্রাইব করে নাও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি।